আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভিডিও হচ্ছে তো, মানে কি
মাহফিলের হচ্ছে যে নিচু হয়েছে যে وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا উম্মতের দরদি নবী উম্মতেরি জানের জান উম্মতের লাগিয়া নবীজি কেন্দে কেন্দে বুক ভাসান আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله جڑ لا إله إلا الله لا إله جڑ لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রেশমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, রেশমবাড়ি যুব সমাজের উদ্যোগে নবমতম বার্ষিকী বিরাট ইসলামী জালসা সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা, নেক হায়াত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাসান সিরাজি, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর, আল্লাহ পাক হুজুরকে সুস্থতা এবং নেক হায়াত দিয়ে আমাদের মাঝে কবুল করুক, বলেন আমিন। এছাড়াও যে সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আজকের মাহফিলে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সিদ্দিকী, হাফেজ মাওলানা মোহাম্মদ সাকিবুল হাসান, পেশ ইমাম, রেশমবাড়ি জামি মসজিদ, আল্লাহ পাক ওনাদেরকেও কবুল করুক, বলেন আমিন। দেশ বরেণ্য বক্তা আলেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে কবুল করেছেন। এজন্য সেই মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই যদি আওয়াজ দিয়ে বলতাম তাহলে আওয়াজটা একটু বেশি হইতো, ঠিক কিনা? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম, আকায়ে নামদারে তাজেদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, ঠিক কিনা? আচ্ছা, এই এলাকায় বক্স দিয়ে সারা রাত গান টান এগুলো হয় না? বক্স বাজে না? বিভিন্ন অনুষ্ঠানে এগুলো হয় না? গান বাজনা হয়, গান বাজনা হয়। তো এই যে যুব সমাজের উদ্যোগে যারা এই মাহফিলের আয়োজন করেছে, তারা গান বাজনার আয়োজন যদি করত, গানের সমাবেশ যদি হইতো, এই মাঠে কি লোক আটতো? আটতো না। কিন্তু তারা ভালো কাজের ব্যবস্থা করেছে। আমরা
গুরুত্ব দিচ্ছি না, আমরা মূল্যায়ন করছি না। প্রিয় হাজিরিন, এলাকাবাসী, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা মাহফিলে আসেন। হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। এই মাহফিলটাই আমার আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের জড়িয়া হতে পারে। সেই আশা নিয়ে আমরা মাহফিলে বসবো। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট এমন একটা অবস্থা, ইমানদারের ইমান রাখা বড় মুশকিল হয়ে গেছে। চতুর্দিক থেকে এমনভাবে পায়তারা করতেছে ইমান নষ্ট করার জন্য, ইমান কেড়ে নেওয়ার জন্য। ইমান কেড়ে নেওয়ার জন্য মানুষ যেভাবে পায়তারা করতেছে, শয়তান চক্রান্ত করতেছে, একের পর এক করেই যাচ্ছে। এগুলোর হাত থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? শয়তানের হাত থেকে বাঁচতে হবে নাকি? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাকি? পানা চাই জিন শয়তান, মানুষ শয়তান থেকে, ঠিক কিনা? সকল স্তরের সূরা নাসটাই হলো আল্লাহর কাছে সকল ধরনের শয়তান থেকে পানা চাওয়া। তো সকল শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে বা যারা আল্লাহর পাঠানো বিধান, আইন, কোরআন, যা কিছু আল্লাহ পাঠিয়েছে এটাকে মেনে নিতে পারে, তাহলে তাকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেন। হয় না? একটু জোরে কোন নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর পাঠানো বিধানকে মানবে না, তাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা শয়তানকে নিযুক্ত করে দেন। এখন দুইভাবে মানুষ পরিচালিত হবে। কয়ভাবে? দুইভাবে মানুষ পরিচালিত হবে। এক হলো আল্লাহ কুদরতি হাতে পরিচালিত করবে, আরেকটা হলো শয়তান পরিচালনা করবে। তো আমরা কার পরিচালনায় থাকবো? কথা বলেন। আল্লাহকে আসমান থেকে সরাসরি জমিনে আইসা পরিচালনা করবে? কথা বলেন। সরাসরি কি আইসা পরিচালনা করবে? না, করবে না। তাহলে আল্লাহর কুদরতি হাতে কেমনে পরিচালনা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা মুমিন হয়েছে তারা আমার বন্ধু হয়েছে। আর যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর বন্ধু, তাদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর এই বন্ধুগুলোর কাজ কি? এরা যখন হাত দিয়ে কাজ করে তখন এই হাতগুলো তাদের হাত থাকে না, এই হাত আল্লাহর হাত হয়ে যায়। তারা যখন মুখ দিয়ে কথা বলে তখন এই কথাগুলো তাদের কথা থাকে না, তখন এই কথার সাথে, এই মুখের সাথে আল্লাহর মুখটা মিশে যায়। তারা যখন হাঁটতে থাকে তখন তাদের পায়ের সাথে আল্লাহর কুদরতি পা মিশিয়ে যায়। তারা যখন চক্ষু দিয়ে দেখে তখন চোখের সাথে আল্লাহর চোখ মিশে যায়। এটাই হলো কুদরত। পরিচালনা কে করবেন? আল্লাহ। আসমানে বসে থেকে নাকি জমিনে এসে? আমাদের কাছে এসে পরিচালনা করবেন? আমরা কি আল্লাহর সাথে কথা বলতে পারবো? আল্লাহ এই সমস্যায় পড়ছি, আর আল্লাহ কয় তুমি এই দিক যাও, নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন, সব ব্যবস্থাই করে দিয়েছেন। সেই ব্যবস্থাটার জন্য
আল্লাহ তাআলা দেখায় দিলেন আমার কুদরতি হাত হলো ওলি আল্লাহদের হাত, আমার বন্ধুর হাত। বন্ধুরা যে পথে পরিচালিত করে সেই পথে পরিচালিত হও। এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেমদের দেশ, এদেশ ওলি আল্লাহদের দেশ। ওলি আল্লাহরা যদি এই দেশে না আসতো তাহলে এই দেশে টুপিওয়ালা হইতো না, এই দেশে নামাজি হইতো না, এই দেশে মসজিদ হইতো না, এই দেশে কোরআন পড়াওয়ালা হইতো না, এদেশে আলেম কই থেকে আসলো, এদেশে হাফেজ আসলো কই থেকে? অলির মাধ্যম দিয়েই আইছে। অলি ছাড়া কোনো অপশন নাই। আছে আছে এই শাহজাদপুর এই অঞ্চলে হিন্দু বসতি ছিল, এখনো তো আছে, আছে না? তো মখদম বাবা যদি না আসতো তাহলে কি এই শাহজাদপুরে কি মুসলমান হইতো? আপনি খুঁটে দেখেন, তালাশ করে দেখেন, মুরব্বীরা যারা আছেন বলতে পারবেন। আজ থেকে 20-30 বছর আগে বা এসে ডিএসএ যাদের জমি রেজিস্ট্রি আছে, জমির দলিল আছে, এই দলিলগুলোর নামে আপনার বাপদাদার পূর্বপুরুষদের নামের সাথে লেখা আছে শ্রী অমুক। কথা কয় না? আছে না নাই? শ্রী অমুক আছে না নাই? যদি না থাকে, যদি না দেখে থাকেন আজকে বাড়ির যা, কালকে সকালে দলিল খুঁজে দেখবেন। যেই দেশে %95 96% মুসলমান, বিশ্বের মধ্যে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে ছোট্ট দেশ হলেও বাংলাদেশ একটা মুসলিম দেশ। তো এই মুসলিম দেশে, মুসলমানদের দেশে, হাফেজদের দেশ, আলেমদের দেশ, কোরআনওয়ালাদের দেশে অলি আল্লাহর মাজারে আঘাত দেয়, অলি আল্লাহর মাজারের দিকে আঙ্গুল তোলে, এরকম মানুষ আছে না নাই? আর আমরা বসে বৃদ্ধা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষতেছি, দেখতেছি, আর মাঝে মাঝে ডায়লগ দেই, বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। আল্লাহ বিচার করবে, তবে তুমি কি কাজের জন্য আসো? তোমার কাজটা কি? তোমাকে কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আঙ্গুল চুষার জন্য? ঠিক। আমরা বুঝতে পারছি না আমাদের অবস্থানগুলো কোথায় যাচ্ছে। মানে আঙ্গুল চষে আর কয় বিচার করবে আল্লাহ। আল্লাহ তো বিচার করবে যে তোমার সামনে একজন ওলির বিরুদ্ধে কথা বলে গেল, তোমার সামনে একজন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে গেল, তোমার সামনে রিসালাতের বিরুদ্ধে কথা বলে গেল, তুমি কি করলে? এটা তো ছিল প্রতিবাদ করা তোমার ঈমানি পরীক্ষা। তোমার দায়িত্বটা কি পালন করেছো? তোমার কাজটা কি করেছো? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। এলাকার মানুষগুলো সুন্নিয়তকে ভালোবাসে, সুন্নি জামাতের মানুষ। অন্যদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, নিজের পায়ের তলের মাটি যদি ঠিক না থাকে অন্যর দিকে তাকায় লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের পায়ের তলের মাটি ঠিক রাখতে হলে নিজেকে শক্ত হতে হবে, আর নিজেকে শক্ত হওয়ার জন্য যা কিছু দরকার তার ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমরা ইমানদার, অন্য দেশেও মুসলমান আছি। ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের মারে, অন্য অন্য দেশে মুসলমানদেরকে মারে বেঈমানেরা।
আর বাংলাদেশ মুসলমানের দেশ, ওলি আল্লাহর দেশ, আলেম ওলামার দেশ, হাফেজে কোরআনের দেশ। সেই দেশে মুসলমান হইয়া মুসলমানকে মারে, কথা কোন ঠিক কিনা? মুসলমান হইয়া মুসলমানকে মারে। দেখেন তো, মুসলমান হইয়া মুসলমান মার খায়, একদল মারতেছে আর একদল মার খাইতেছে। 61 হিজরিতে যে ঘটনা ঘটেছিল কারবালার ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার যে কাফেলার মানুষগুলো ছিল 70 থেকে 72 জন, এই 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত হয়েছিলেন। সেদিন হুসাইন এক পক্ষে আর হুসাইনের বিপক্ষে ছিল 22,000, কথা বলেন ঠিক কিনা? 22,000 ছিল, তারাও ছিল মুসলমান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজিওয়ালা, রোজা করনেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? তারাও নামাজ পড়তো, রোজা রাখতো, তারাও নামাজ পড়তো, পাঞ্জাবি টুপি পরতো। 61 হিজরিতে 10ই মুহররমের সকালবেলায় ফজরের নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, এজিদের কাফেলায় ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাফেলায় এজিদের পক্ষে যারা লড়ার জন্য গিয়েছে, এজিদ বাহিনীর কাফেলায় আজান হয়েছিল, হুসাইনের কাফেলায় আজান হয়েছিল। হুসাইনের কাফেলার আজানের ধ্বনি থেকে ভেসে আসতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে ভেসে আসতো, জীবন দেওয়া লাগলে দিতে রাজি আছি, তবে নানার রেখে যাওয়া ইসলামকে নষ্ট হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? আর ইয়াজিদ বাহিনীর লোকের কথা ছিল, ইয়াজিদ বাহিনীর কাফেরদের, ইয়াজিদ বাহিনীর কাফেলাদের কথা ছিল, হুসাইনের জীবন নিয়ে হলেও আমাদের কথা, আমাদের ক্ষমতা, আমাদের এজিদের চেয়ার ঠিক রাখবো, কথা কয় না? আরো জোরে কোন, আরো জোরে না, হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষদের জন্য সুসংবাদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনয়ন করেছে, ঈমানদার বলে দাবি করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, এই 2 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ। তারা কি সুসংবাদ নিবে? আমার আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস পুরস্কার দেওয়া হবে। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। 2 শ্রেণী তোমাদের মধ্যে যারা আছে, 2টা গুণ যাদের মধ্যে পাবো, তাদেরকে সুসংবাদ জান্নাত দিব। আর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে, তোমাদের জন্য সীমানা নির্ধারণ করে দিলাম। কি সীমানা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলের ইত্তেবা যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো।
ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন দুনিয়ার মানুষরা রে তোমরা যদি সীমা অতিক্রম করো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বাদ দিয়ে চলে যাও আল্লাহকে মানলাম রাসূলকে মানব না এমন চিন্তা ভাবনা যদি তোমার অন্তরের ভিতরে থাকে একটা মানবো আর একটা মানবো না তাহলে শুনে নাও ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করব এই দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানবে কিয়ামতকে মানবে আখিরাতকেও মানবে কিন্তু আমার নবীকে মানবে না কোরআন শরীফ খুলে দেখেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে বন্ধু ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক ডেকে বলেন বন্ধু আপনার কাছে কাফের বেঈমানেরা আসার পরে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম কার প্রতি কথা কয় না আল্লাহর উপরে ঈমান আনলাম আখিরাতের উপরে ঈমান আনলাম কয়টা হইল আল্লাহ সীমানা দিল দুইটা সীমানা কয়টা তিলকা হুদুদুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে হবে আল্লাহর রাসূলকে মানলেই হবে জান্নাতি এখানে বললেন আল্লাহ পাক জানায় দেয় ওরা বলতেছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ঈমান আনছে আল্লাহর উপরে ঈমান আনছে আখিরাতের উপরে বাদ গেছে না যায় নাই কথা কয় না বাদ গেছে না যায় নাই তো দুইটা জিনিস দুই ঠিক রাখছে কিন্তু দুই ঠিক রেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ কয় বন্ধু ওরা আসলে মুমিন নয় ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন দুনিয়ার মানুষেরা শোনো আমার বন্ধুর মাধ্যম দিয়ে কোরআনের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে জানায় দিলাম শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বন্ধু ও বন্ধু তারা আপনার কাছে আসার পরে বলে আমরা ঈমান আনলাম কিন্তু আসলে তারা ঈমানদার নয় আপনার কাছে এসে বলে আমরা ঈমান আনলাম আবার কাফের বেঈমানদের কাছে যাইয়াও বলে আমরা তোমাদের পক্ষেই আছি কাফেরেরা যখন জিজ্ঞাসা করে তুমি নাকি ঈমান আনছো তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়েছো তখন বলে আমরা গিয়েছি কিন্তু আমরা আসলে তোমাদের পক্ষেই আছি কাফেরদের কাছে যাইয়া বলে আমরা তোমাদের পক্ষে আবার আপনার কাছে এসেও বলে আপনার পক্ষেই আছি ও বন্ধু ওরা আসলে মুসলমান নয় ওরা হলো মুনাফিক আর আপনার কাছে আসলো আপনার কাছে এসে তারা ইমানদার বলে দাবি করতেছে মুমিন বলে দাবি করতেছে ঈমান আনছে বলে স্বীকৃতি দিচ্ছে কিন্তু বন্ধু আপনার সাথে থাকবে আপনার সাথে চলবে আপনার সাথেই চলাফেরা করবে সুযোগ পাইলে সুযোগ বুঝে সুযোগ মতো আপনাকে আঘাত করবে ইসলামের আঘাত করবে ঈমানের উপরে আঘাত করবে আল্লাহর পাক রব্বুল আলামিন ডেকে বলে বন্ধু ওদেরকে আপনি বিশ্বাস করবেন না ওরা মুসলমান নয় ওরা মুমিন নয় ওরা ঈমানদার নয় ওরা হলো মুনাফিক কষ্ট হয় প্রিয় ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ
কণ্ঠটা টানতেছে ঠিক ঠিক আছে। টানতেছে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু তারা ইমানদার নয়, তারা যদি ঈমান আনতে চায়, ও বন্ধু যারা ঈমান আনতে চায় তাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু তারা যদি ঈমানদার বলে দাবি করতে চায়, ঈমান যদি আনতে চায়, তাহলে আপনি বলে দেন তারা যেন সাহাবীদের মতো করে ঈমান আনে, তাদের মতো করে ঈমান আনে, তারাই হলো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি, আর তারাই হলো সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ঈমান যদি আনতে চাও সাহাবীদের মতো করে ঈমান আনো। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, সরকারে দো আলম কামলিওয়ালা শাফায়েতের কান্ডারি নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সাহাবীদেরকে পাঠাইতেন, নবী আমার বলে দিতেন, সাহাবীরা রে, ওগো আমার আদরের সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু কখনোই যুদ্ধের ময়দানে যাইয়া আগে তোমরা আঘাত করবে না। কাফিররা যখন আঘাত করবে, তোমাদের বিপক্ষ যখন তোমাদের দিকে আঘাত করবে, তখন তোমরা পাল্টা জবাব দিবে। আল্লাহর নবীর শিক্ষা ছিল, যদি আঘাত করে তোমরা পাল্টা জবাব দিবে। আর আমার দেশের মুসলমানেরা, এই দেশে মুসলমান হইয়া কি করে মুসলমানকে মেরে নিষ্পেষিত করে দেওয়া যাবে? শুধু মুসলমান নয়, এই দেশে যারা ইসলাম আনলো, ইসলাম প্রচার করলো, এই দেশে যাদের কারণে পাইলাম টুপি, যাদের কারণে পাইলাম নামাজ, যাদের কারণে পাইলাম কোরআন, যাদের কারণে পাইলাম ইসলাম, তাদের মাজার গুলোকেই ভেঙে ফেলা হয়। কথা কোন ঠিক কিনা? মিল পড়ে, মিল পড়ে। হ্যাঁ, নবীজি বলছেন, ওরা যদি আঘাত করে তোমরা পাল্টা জবাব দিবা। আর আমার দেশের মুসলমানেরা আর একজন মুসলমানকে মাইরা হইলেও ক্ষমতা টিকে রাখবো না, হয় নাই? জোরে কোন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কিসের ভয়? আমরা তো কোনো দলের কথা কই নেই, আমরা তো কোনো রাজনীতির কথা কই নেই। কইছি? কথা কোন কইছি? যা আছে কোরআনের কথা বলছি। এটা আমার আপনার কথা, আমরা অন্য কাউকে নিয়ে সমালোচনা করা ব্যস্ত না, আমরা নিজেদের পায়ের তলের মাটি শক্ত করতে চাই। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমল থাকলে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো আমার ঈমানকে তো ঠিক করতে হবে নাকি? ঈমানের ভিতরে ভেজাল থাকলে তো হবে না। তাহলে ঈমান আনবো কাদের মতো? সাহাবীদের মতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। সাহাবারা কেমন ভাবে ঈমান এনেছিল, তাদের ঈমান আনার ধরনগুলো ছিল কেমন, তারা কিভাবে কোন পদ্ধতিতে তারা ঈমান আনলো? তারা ঈমান আনলো নবীজির কাছে গিয়ে, নবীজির কাছে গেল, নবীজির কাছে যাইয়া ঈমান আনছে। নবীজির দরবারে যাওয়া আসা করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজির কাছে যারা আসে তাদেরকে নানান রকম ভাবে মারধর করা হয়, তাদেরকে নানান রকম ভাবে শাস্তি দেওয়া হয়, তাদেরকে নানান রকম ভাবে কটূক্তি করা হয়, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু করে দিল তাদের উপরে। একবার তাকায় দেখেন
আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে মনে কষ্ট নিয়ে চোখে পানি নিয়ে সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা কেউ আসো, এমন কি কেউ আসো আমার বিলালকে উমাইয়ার হাত থেকে তোমরা খরিদ করে নিয়ে আসবে, উমাইয়ার হাত থেকে নিয়ে এসে আমি নবীর দরবারে তোমরা জমা দিবে, এমন কি কেউ আসো। কেন বিলালের কথা বললেন? নবী বলেন, বিলালকে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করতেছে, আমার বিলালের বড় কষ্ট হয় রে। আর সাহাবীদের কষ্টে আমার নবীও কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি দরবারে বিলাল আসলেন। আসার পরে বিলাল ঈমান আনলেন, ঈমান আনার পরে নবীজির দরবারে আসে, নবীজির দরবার থেকে যায়, সাহাবারা যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও আমার নবীজির দরবারে আসলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীজির দরবার থেকে যাইতেছে, প্রতিদিন নবীজির দরবারে আসা যাওয়া করে, কোনো সমস্যা নাই। হঠাৎ একদিন বিকালের দিকে এমন একটা সময় বাড়ির পাশে যখন যাইতেছে, ওই মুহূর্তে আব্দুল্লাহর চাচার সাথে দেখা হয়ে যায়। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া বলে, বাবা এই সময় অসময় তুমি কই থেকে আসতেছো, কোথায় গিয়েছিলে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, চাচা আমি গিয়েছিলাম রহমতের নবীর দরবারে, রহমতের নবী কামলিওয়ালা সরকারে দু আলম নবীজির দরবারে গিয়েছিলাম। দেখে বলে, কেন গেলে নবীজির দরবারে? বলে, ওই নবীর দরবারে গিয়েছি, কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, ঈমান আনয়ন করেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির দরবারে গিয়ে ঈমান আনছি, ইসলাম গ্রহণ করেছি। চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ, বড় ভুল করেছো, বড় অন্যায় করেছো, এখনো তুমি বোঝা শেখো নাই, এখনো বোঝা শেখো নাই, পড়া পড়ে বুঝতে জানো না। আমি ঠিক মতো বলে দিই, শুনে নাও। ও বাবা, তুমি যেই দরবারে গিয়েছো, যেই নবীর দরবারে গিয়েছো, এই দরবারে আর যাবে না। তুমি ভুল করেছো, তোমার কেউ কিছু বলবে না, তুমি বাড়িতে চলে যাবে, কিন্তু আর কখনো কোনোদিন ওই রহমতের নবীর দরবারে যাবে না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা রহমতের নবীর দরবারে একবার যে যায়, ওকে ওই দরবার থেকে, ওই কদম থেকে দূরে সরানো যায় না। জীবন দিতে রাজি আছে, তবুও তারা ঈমান দেয় না। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমার রহমতের নবীর কদম ছাড়তে পারবো না, বরং আমি তোমারে দাওয়াত করি, ও চাচা তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে রহমতের নবীর ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি বড় অন্যায় করে ফেলেছো, বড় ভুল করে ফেলেছো। তোমারে যখন নিষেধ করলাম শুনলে না। ওই নবীর দরবারে যদি যাও, তাহলে তোমার কিন্তু বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিতে হবে, আমাদেরকে কিন্তু আর পাইবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চাচা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, রহমতের নবীর কদম ছাড়তে পারি না। নিদিগ বান্ধরে দোয় নয়নে, নিদিগ বান্ধরে দোয় নয়নে, ভইল না মন তাহারে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, চাচা দুনিয়ার সব ছেড়ে দিতে পারে, তবে রহমতের নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, ভাতিজা তুমি যদি ওই রহমতের নবীর কদম ছাড়তে না পারো,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে যদি ছাড়তে না পারো, তাহলে তুমি আমাদের সব কিছু থেকে বঞ্চিত হবে। এমনকি তোমার পরনে যেই কাপড়টা আছে, যেই পোশাকটা আছে, এই পোশাকটাও তো আমাদের টাকার কিনা, এই পোশাকটাও তুমি পাবে না। আল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে তার শরীর থেকে জামাটা খুলে দিলেন, খুলে দিয়ে সামনের দিকে চলে যাইতেছে রহমতের নবীর দরবারের দিকে। কিন্তু পিছন থেকে চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি জামা খুলে দিয়েছো, তবে তোমার পরনে তো লুঙ্গি বা পায়জামা আছে, এটাও তো আমাদের টাকায় কিনা, তুমি এটা ছেড়ে দিয়ে যাও, এটা রেখে যাও, তোমাকে এটাও দেওয়া হবে না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা তোমাদের তো সব দিয়ে গেলাম, তোমাদের থেকে কিছুই নিলাম না, শুধু আমার ইজ্জত সম্মানটুকু ডেকে নেওয়ার জন্য শুধু এই একটা কাপড় নিয়ে যাইতেছে, এটা আমারে দিয়ে দাও। চাচা ডাক দিয়া কয়, ভাতিজা তুমি যদি ওই পোশাকটা, ওই কাপড়টা খুলে না দাও, তাহলে কিন্তু আমি জোর করে তোমার থেকে খুলে নিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে কাপড়টা খুলে দিয়ে একটা দৌড় দিয়ে মার ঘরের সামনে, দরজার সামনে যাইয়া দাঁড়ায়। মা মা বলে একটা ডাক দিয়েছে। মা দরজার সামনে এসে দেখি কলিজার টুকরো সন্তান যুবক মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। মা ডাক দিয়া কয়, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি যুবক মানুষ, তোমার এই অবস্থা কে করলো? সঙ্গে সঙ্গে কথা বলতে যাই একটা কাপড় ভিতর থেকে ছোট্ট একটা কাপড় দিলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় মার শরীরে যে কাপড় ছিল, এই কাপড় থেকে একটু কাপড় ছিঁড়ে একটু কাপড় ছিঁড়ে দিয়ে দিলেন। সেই মুহূর্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? ওই কাপড়টা দিয়ে নিজের কোনো মতো ইজ্জত সম্মানটুকু ডাকলেন। মা ডাক দিয়া কয়, বাবা এমন হলো কেমনে বলো না? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা গো, আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়েছে। কেন বাবা, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা আমি অন্যায় করে নাই, তবে আমি রহমতের নবী কামলিওয়ালা নবীর দরবারে যাওয়ার কারণে আজকে আমার এই করুণ পরিণতি, এই অবস্থা করেছে আমার চাচা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি মা ডেকে বলে, তুমি বড় ভুল করেছো, তুমি অন্যায় করে ফেলেছো। ও বাবা আব্দুল্লাহ, তুমি যখন গিয়েছো ছোট মানুষ বোঝো নাই, তুমি ভুল করেছো, এই ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্মের দিকে যাইও না, ঈমান আনছো ছেড়ে দাও, আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসো। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, মা ও মা, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু রহমতের নবীর কদম মোবারক ছাড়তে পারি না। মা ডাক দিয়ে কয়, বাবারে আমি যদি আগে জানতাম তাহলে তোরে যেই কাপড়টুকু দিয়ে সেই কাপড়টুকু দিতাম না, তোরে আমিও তোর চাচার মতোই বলে দিলাম, শোনে নে, যদি কোনোদিন ওই ধর্ম ছাড়তে পারিস তাহলে আমার কাছে আসবি, ওই ধর্মে থাকা অবস্থায় আমি মার সামনে কোনোদিন আসবি না, আমি মার সামনে সন্তানের পরিচয় নিয়ে কোনোদিন আসবি না, যা দূর হ, আমার বাড়ি থেকে দূর হ, তোর চেহারা দেখতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে চলে গেলেন। যাইতেছে যাইতে যাইতে রহমতের নবীর দরবারে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। নবীজি তাহাজ্জুদের টাইমে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া ডান দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আমার নবী ডাক দেয়, বাবা যুবক, তুমি কে? তোমার পরিচয় কে? তুমি এই অবস্থায় আছো কেন? কারণ কি বলো না? কি বলতে চাও বলো? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি গোলাম আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে মার নবী গো
আপনি আমার নাম পরিবর্তন করে নাম দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এই অবস্থা কি করে হলো তোমার বলো না? তুমি তো প্রতিদিন নতুন নতুন জামা, নতুন নতুন পোশাক পরিধান করে আসো আমার দরবারে, আজকে কেন খালি গায়ে উলঙ্গ অবস্থায় এসেছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, মার নবী গো, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে করুণ পরিণতি হয়েছে। আমার চাচা আমার কাছ থেকে এমন করে সমস্ত কাপড় খুলে নিয়েছে। চাচা বাড়ি থেকে তারা দিল, আমার মা আমার জায়গা দিল না। ভেবেছিলাম হয়তো মা জায়গা দিবে, কিন্তু মা জায়গা দিল না। মা আমারে মুখ ফিরাইয়া দিল। আমি যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। ওগো মায়ার নবীজি, আপনার কদমে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি আর একটা কাপড় দিয়া 2 টুকরা কাপড় হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এই কাপড় নিয়ে অবস্থান করে। আমার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে কি চাও? এত কষ্ট করেছে এই মুহূর্তে, ঋষি রজনীতে, তুমি বলো, তুমি যা চাইবে আল্লাহ তাই ব্যবস্থা করে দিবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নেই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নেই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ভেবে দেখি আমি সব বিদাসী, ভেবে দেখি আমি সব বিদাসী, মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেহ নেই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নেই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি গোয়াপন, যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তারা আবার করবে দাফন, তারা আবার করবে দাফন, থাকব নিজুম ঘরে আপন বলতে কেহ নেই জগতে। আমার দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে কেহ নেই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে
জোরে জোরে আল্লাহ 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 জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি মানব না মানব নারি বাধা যে যাই বলক আমারে আমি জিয়ারত করিতে গো যাব মুর্শিদ কিবলা দরবারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো যাব মুর্শিদ কিবলা দরবারে মানব না মানব নারি বাধা যে যাই বলক আমারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আশিকেরা জিকির করে তোমারি না মের গুণের আশিকেরা জিকির করে তোমারি না মের গুণের আশিকেরা জিকির করে তোমারি না মের গুণে মায়া যদি হয় গো মুর্শিদ রাইখ মায়ার নজরে দয়া যদি হয় গো মুর্শিদ রাইখ দয়ার নজরে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আমি জিয়ারত করিতে গো যাব মুর্শিদ কিবলার দরবারে আমি মানব না মানব নারি বাধা যে যাই বলক আমারে আমি জিয়ারত করিতে গো যাব দয়াল নবীর দরবারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়।